ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ অন্তর্যামী ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ শ্রী শ্রী আচার্যদেবের জীবনের একটি অধ্যায় যৌবনের প্রারম্ভে স্বামী নির্গণানন্দজি মহারাজ লিখেছেন। তিনি বলছেন, 1916 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস জনৈক আত্মীয়র বাড়ি থাকার ব্যবস্থা করিয়া বাজিতপুর স্কুলে ভর্তি হইলাম। কয়েকদিন পর উত্তরপাড়ায় এক বাড়িতে বেড়াইতে যাইয়া বসিয়া আছি। এমন সময় এক দিব্য জ্যোতির্ময় যুবক মাটির দিকে দৃষ্টি রাখা দ্রুত বেগে আমাদের সম্মুখ দিয়া চলিয়া গেলেন। পিছনে একটি অল্পবয়স্ক বালক থলিতে করিয়া কিছু চাউল নিয়া গেল। এইরূপ অনন্য সাধারণ লোক আমি কখনো দেখি নাই, তাই সহজেই দৃষ্টি আকৃষ্ট হইল। বিস্মিত হইয়া সঙ্গী ভদ্রলোকটিকে জিজ্ঞাসা করিলাম, ইনি কে? তিনি অত্যন্ত শ্রদ্ধার ভাব দেখায় উত্তর দিলেন, ইহার নাম বিনোদ। এইবার এখান হইতে পরীক্ষা দিবেন। আদর্শ চরিত্রবান, গ্রাম হইতে মুষ্টিভিক্ষা সংগ্রহ করিয়া নিতেছেন গরিবদের দেওয়ার জন্য। 2 মাস পরের কথা, চৈত্র সংক্রান্তি উপলক্ষে মেলা আরম্ভ হয়েছে। আমি এই মেলায় যাইয়া ঘুরিয়া ঘুরিয়া সমস্ত দেখিতেছি। এমন সময় সেই পূর্বদিষ্ট জ্যোতির্ময় যুবকটি হঠাৎ আসিয়া আমার সম্মুখে দাঁড়াইলেন। আমি বিস্মিত হইয়া তাহার দিকে তাকাইলাম। তিনি অত্যন্ত আপনার জনের মতন স্নেহ সহকারে মৃদুমধুর হাসিয়া জিজ্ঞাসা করিলেন, এই যে ছেলেরা বাক্সে করিয়া পয়সা আদায় করিতেছে, তুমি কি উহাতে কিছু দিয়াছ? আমি চাহিয়া দেখিলাম আমার এই মতন কয়েকটি ছাত্র ছোট ছোট বাক্সে করিয়া দরিদ্র ভাণ্ডারের জন্য প্রত্যেকের নিকট হইতে পয়সা সংগ্রহ করিতেছে। তখন উত্তরে বলিলাম, উহারা তো আমার নিকট কিছু চায় নাই। ইহার পরই তিনি আবার মৃদুমধুর হাসিয়া অত্যন্ত প্রেমভাব দেখাইয়া চলিয়া গেলেন। আমি অবাক হইয়া তাহার দিকে চাহিয়া রহিলাম। সেই সময় হইতে সেই পবিত্র মূর্তি যেন আমার হৃদয় অধিকার করিয়া রইল। আমি যে ক্লাসে ভর্তি হয়েছিলাম সেই ক্লাসে আচার্যদেবের কনিষ্ঠ ভ্রাতা ভোলা পড়িত এবং প্রথম ছাত্র সুধন্য আচার্যদেবের নিকট যাতায়াত করিত। তাহাদের নিকট হইতে আচার্যদেবের অসাধারণ জীবন কথা শুনিয়া মুগ্ধ হইলাম এবং ধীরে ধীরে আলাপ করবার ইচ্ছা প্রবল হইয়া উঠিল। এই সময় ভোলাও যাওয়ার জন্য আমাকে অনুরোধ করিল, কিন্তু আমি বালক, অল্প কয়েকদিন যাবৎ এখানে এসেছি। মনে মনে সবসময় সব বিষয়ে ভয়। অবশেষে প্রাণের আগ্রহ প্রবল হওয়ায় একদিন বিকালে সাহস করিয়া আচার্যদের নিকট চলিয়া গেলাম। যাইতে যাইতে মনোরম ভাবোদ্যোগ এক কর্ণকুটিরে যাইয়া উপস্থিত হইলাম। সম্মুখে স্বচ্ছ সলিলপূর্ণ একটি জলাশয়, তীর সংলগ্ন ভূমির উপর নানাবিধ ফুল ও পাতাবাহারে সুসজ্জিত বাগান। সেই বাগানের ভিতর দিয়া কুটিরে পৌঁছাবার পথ। ভিতরে প্রবেশ করতে হৃদয় এক মহান ভাবে পূর্ণ হইয়া গেল। দেখিলাম ভোলা বসিয়া একখানি বই পড়িতেছেন। তাহাকে আচার্যদেবের কথা জিজ্ঞাসা করায় বলিল, সাধু এখন নাই, আসিতে বিলম্ব হইবে। আমি তখন উহার সহিত কিছু সময় কথা বলিয়া এবং সাদর কুঠিরখানা দেখিয়া চলিয়া আসিলাম। তারপর আর একদিন সুধন্য আমাকে আচার্যদেবের নিকট নিয়ে গেল। বিকালবেলা সেই পূর্বদিষ্ট পবিত্র মূর্তি শান্ত সমাহিত, শ্বেত বস্ত্রে সর্বাঙ্গ আবৃত, হস্তে একখানা পুস্তক, সম্মুখে উপবিষ্ট অনেকগুলি বালক ও যুবক। আমরা দুইজনে এক পাশে আসন গ্রহণ করিলাম। আচার্যদেব পুস্তকখানা হইতে গুরু গম্ভীরভাবে বলিতেছেন, আমি করিলাম কি, আমি চাই কি, প্রবন্ধ 2টি পাঠ করিয়া সকলকে শুনাইলেন। এক নতুনভাবে নতুন তেজে অন্তর ভরিয়া উঠিল। আমরা যাওয়াতে আচার্যদেব ছেলেদেরকে বিদায় দিয়া দিলেন। তারপর আমার সঙ্গে কথা বলিতে লাগলেন। কথা শুনিয়া মনে হইতে লাগিল যেন তিনি আমার কত আপনার জন, আত্মীয়। এত স্নেহ, এত প্রেমভাব যেন কাহারও নিকট হইতে কখনো পাই নাই। 2-1 কথায় আমার পরিচয় দিয়া তিনি বলিতে আরম্ভ করিলেন।
বাণী অতি মধুর ও মৃদু, অথচ খুব গম্ভীর ও ভাবপূর্ণ। শরীর যেন ক্রমশ অবশ হয়ে আসিতে লাগিল। প্রচুর ঘাম নির্গত হইতে আরম্ভ করিল। এত স্নেহ সুধা ভরা অন্তর তোমার, তুলনা কোথায় তার, সীমা কোথা তার। ডাকিনি কাঁদেনি কভু, তবু তো এসেছ প্রভু। ঘুচাতে মরম ব্যথা নয়নেরই ধার। ভুলে যাই বারবার অপরাধী শতবার, তবু অবিরাম ঝরে করুণা তোমার। এত স্নেহ সুধা ভরা অন্তর তোমার। ওম তৎসৎ। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম।